ইসলাম মূলত নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। এই পৃথিবীর ইতিহাসে যত ধর্ম ব্যবস্থা এবং যত আইন আছে, সমস্ত ধর্ম ব্যবস্থা এবং আইনের পর্যালোচনায় দেখা গিয়েছে যে ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে যতটুকু মর্যাদা দিয়েছে, নারীদের ডিগনিটি ইসলামের মধ্যে যতটুকু, আর পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থায় এতটুকু নেই, কোথাও নেই। তারপরও তারা ইসলামের ব্যাপারে তাদের বক্তব্য, কিন্তু অন্য কোন ধর্ম ব্যবস্থায় এই ধরনের বক্তব্য নেই, অন্য কারো বক্তব্য শোনা যায় না। আপনি কি দেখেছেন অন্য কোন ধর্মের লোকেরা বলছে যে আমাদের স্বাধীনতা দেন মহিলারা? কোন বক্তব্যই নেই। কিন্তু কেন এই উস্কানি দেওয়া হয়েছে? এর উদ্দেশ্য হচ্ছে মূলত মুসলিম নারীরা যে সুন্দর জীবন যাপন করছে, মুসলিম নারী যে সামাজিক এবং পারিবারিক অধিকার নিয়ে জীবন যাপন করতে পারছে, মুসলিম নারী যে তার সৌন্দর্য এবং সতীত্ব রক্ষা করে, স্বকীয়তা রক্ষা করে একটা মূল্যবান, একটা মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারতেছে, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। এখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া যায়, তাহলে তাদেরকে ভোগ্য পণ্যের মতো, তাদেরকে মানে পাবলিক মালের মতো করে দিবে। তখন তাদের আর কোনো মূল্য থাকবে না, সমাজে কোনো মূল্য থাকবে না, কোথাও কোনো মূল্য থাকবে না। কিন্তু ইসলাম আসলে এই ব্যাপারে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো ছিল এত মূল্যবান যে কোনো অবস্থাতেই একজন নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন বিষয় ইসলাম অনুমোদন দেয় না। মর্যাদায় কোনোভাবে আঘাত হানে এমন বিষয় পর্যন্ত ইসলাম অনুমোদন দেয় না।